নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বইটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি রণজিৎ গরাঙের বইটা সলভ করে দিন, নবম শ্রেণীর ভূগোল আছে। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যেটা সলভ করেছি ষষ্ঠ অধ্যায় দুর্যোগ বিপর্যয়। তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই অধ্যায়টা সলভ করে দিন। তো দেখো ফটাফট করে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, এর মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? তো দেখো প্রাকৃতিক বিপর্যয় নয় হবে অ্যান্সার হবে ঘর অ্যান্সার মৃত্তিকা ক্ষয়। দু দিকের প্রশ্ন, বিপর্যয়ের প্রভাব পড়ে খুব, তোমরা জানো অ্যান্সার হবে ঘর অ্যান্সার খুব বেশি। বিপর্যয়ের প্রভাব পড়ে কি খুব বেশি। চলো পরে প্রশ্ন, তিন দিকের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো কি হবে? অ্যান্সার হবে অসম, কয়ের অ্যান্সার। চলো পরে প্রশ্ন, চার দিকের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার প্রধান কারণ। তোমরা জানো সুন্দরবন অঞ্চলে বন্যার প্রধান কারণ হচ্ছিল ভরা কোটাল। অ্যান্সার কি হবে? ভরা কোটাল, ভরা কোটাল। চলো পরে প্রশ্ন, পাঁচের প্রশ্ন, কোন দুর্যোগ ও বিপর্যয়ের জন্য কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি? কোন দুর্যোগ ও বিপর্যয়ের জন্য আমরা কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার খরা। ছয়ের প্রশ্ন, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 75% কম। চলো আমাদের সাত দাগের প্রশ্ন কি বলেছে? সাম্প্রতিক উত্তরাখণ্ডে বিপর্যয়ের মূল কারণ, ঘয়ের অ্যান্সার হড়পাপান। আটের প্রশ্ন, এর মধ্যে কোনটি স্থলভাগের ঘূর্ণিঝড়? গয়ের অ্যান্সার টর্নেডো। নয়ের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে ভূমিকম্পের প্রভাব বিপর্যয় প্রায়শই ঘটে? কয়ের অ্যান্সার হিমালয়। দশের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ কি? তোমরা জানো পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্পের হাত থেকে বাঁচা। 11 দাগের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে কোন দুর্যোগ বর্ষাকালে প্রায়শই ঘটে? দেখো বর্ষাকালে প্রায়ই ঘটে যেটা আছে তোমরা জানো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভূমিধস। চলো পরে প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় বন্যা প্রায়শই দেখা যায়? অ্যান্সার ঘয়ের অ্যান্সার বর্ধমান। চলো 13 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি প্রায়শই দাবানল সৃষ্টি হয়? দাবানল সৃষ্টি প্রায়শই অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অস্ট্রেলিয়া। পরে প্রশ্ন 14 দাগের প্রশ্ন, ভারতে কোন অঞ্চলে অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা আছে? গয়ের অ্যান্সার ডেকান ট্রাপ। 15 দাগের প্রশ্ন, এর মধ্যে কোন বিপর্যয়ে অতি অল্প সময়ের প্রচুর মানুষের মৃত্যু ঘটে? ঘয়ের অ্যান্সার ভূমিকম্প। তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো। দেখো যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কী করবো কেটে দেবো। বুঝতে পারলে কি বললাম? তো প্রথম প্রশ্ন, দুর্যোগ ঘটলে বিপর্যয় ঘটে, দুর্যোগ ঘটলে বিপর্যয় ঘটে, মিথ্যা। পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ, মিথ্যা। 3 থেকে, ভারতের হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে, মিথ্যা। ঘূর্ণিঝড়ের প্রভাব পাঞ্জাবে প্রায়শই ক্ষতি হয়, মিথ্যা। 5, ভূমিকম্প হলেই সুনামি ঘটে, মিথ্যা। 6, ভারতের তুষার ঝড়ের সম্ভাবনা খুব কম, সত্য। উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায়শই গরম ও বায়ুপ্রবাহ ঘটে, অ্যান্সার হবে সত্য। 8, সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়, সত্য। 9 দেখে, টাইফুন একটি ঘূর্ণিঝড়, সত্য। 10, পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, সত্য। পরের প্রশ্নে কি বলেছে?
খরা রোদে বেশি করে গাছ লাগানো প্রয়োজন, সত্য। 12 দেখে বন্যার জন্য প্রাকৃতিক ও মানুষ উভয় দায়ী, সত্য। 13 দেখে মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতি দায়ী, মিথ্যা। তো দেখে এই প্রশ্নগুলো সলভ করে দিছি। এবার তোমাদের যেটা সলভ করে দেবো সেটা কিন্তু শূন্যস্থান সলভ করব, প্রশ্ন মান 1। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরব। 1 প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ, অ্যান্সার হবে ভোরা কোটাল। সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ কি? অ্যান্সার হবে ভোরা কোটাল। 2 দেখে প্রশ্ন, চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম হলো, অ্যান্সার হবে টাইফুন। চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম কি? অ্যান্সার হবে টাইফুন। 3 দেখে টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে, তোমরা জানো টর্নেডো সবথেকে বেশি সংখ্যায় ঘটে কোন দেশে বলতো? আমেরিকায়। কোথায় ঘটে? আমেরিকায়। 4 দেখে সুনামি সৃষ্টির মূল কারণ, অ্যান্সার হবে ভোরা কোটাল। 5 পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় ধসের সম্ভাবনা বেশি, দার্জিলিং। 6 ফাইলিন এক ধরনের ঘূর্ণিঝড়। 7 ভারতের ড্যাশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি, পূর্ব উপকূলে। দেখো দেখে নাও। 1 প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ ভোরা কোটাল। 2 দেখে চীন সাগরে ঘূর্ণিঝড় অপর নাম হলো টাইফুন। 3 দেখে টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যা হয়, অ্যান্সার হবে আমেরিকায়। 4 সুনামি সৃষ্টির মূল কারণ হলো ভোরা কোটাল। 5 পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় ধ্বংসের সম্ভাবনা সবচেয়ে বেশি, দার্জিলিং। 6 দেখে ফাইনালি এক ধরনের ঘূর্ণিঝড়। 7 দেখে ভারতের ড্যাশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি, পূর্ব উপকূলে। দেখো এটা হয়ে যাওয়ার পর এবার তোমাদের যেটা সলভ করাবো, এখানে আরও কিছু শূন্যস্থান বাকি আছে, সেটাও তোমরা দেখে নাও। 8 প্রশ্ন, গুজরাটের ভুজে ভূমিকম্প বিপর্যয়ের কারণে প্রচুর লোক মারা গেছে, ভূমিকম্প হবে। 9 দেখে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়ের অপর নাম হলো হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের অপর নাম কি? হ্যারিকেন। 10 প্রশ্ন, পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য ড্যাশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, জল ধরো জল ভরো, জল ধরো জল ভরো। 11 দেখের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ খরাপ্রবণ জেলা। তোমরা জানো পশ্চিমবঙ্গের সবথেকে খরাপ্রবণ জেলা কিন্তু হচ্ছে কি বলো তো? পুরুলিয়া। 12 দেখের প্রশ্ন, কোনো অঞ্চলে বৃষ্টি ড্যাশ শতাংশ কম হলে খরা বিপর্যয়ের আকার নেয়, 75%। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 75%। তো যাই হোক, এইগুলো হয়ে গেছে। এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাবো। টর্নেডো হবে ঘয়ের অ্যান্সার, স্থলভাগের ঘূর্ণিঝড়। সাইক্লোন, অ্যান্সার হবে সামুদ্রিক ঘূর্ণিঝড়। সুনামি, ভূমিকম্প। অ্যান্সার হবে পাতের সঞ্চালন। হিমানি সম্প্রপাত, বরফ ভেঙে নেমে আসা। অগ্নুৎগম, প্রবল বেগে লাভা বেরিয়ে আসা। অর্থাৎ এই যে প্রশ্ন আছে, প্রথমে অ্যান্সার এটা ঘ হবে, এটা উম, এটা ক, এটা চ, এটা গ, এটা খ। দেখো এগুলো সলভ করে দিচ্ছি। এবার তোমাদের যেটা সলভ করাবো, 2-1 কথা উত্তর দাও। এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কী বলেছে? 1 প্রশ্ন কি বলেছে? যে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলে? অ্যান্সার হবে 10 জন বা তার বেশি। 10 জন বা তার বেশি। 2 দেখের প্রশ্ন, পূর্ব উপকূলে বরাবর শরৎকালে ড্যাশ বন্যার মূল কারণ কোনটি? অ্যান্সার হবে ভোরা কোটাল। 3 দেখের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে খরার সম্ভাবনা সবচেয়ে বেশি, পুরুলিয়া। 4 দেখের প্রশ্ন, জল ধরো ও জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য প্রকল্প? পশ্চিম জেলাগুলির জন্য, পশ্চিমবঙ্গের পশ্চিম জেলাগুলির জন্য। ঠিক আছে। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি, দক্ষিণ 24 পরগনা। 6 দেখে প্রশ্ন, সুনামির মূল কারণ কোনটি? তোমরা জানো সমুদ্রগর্ভে ভূমিকম্প। এই সমুদ্রগর্ভে যে ভূমিকম্প হচ্ছে, এটাই সুনামির মূল কারণ। 7 প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে বন্যার প্রবণতা প্রায় নেই। অবশ্যই পুরুলিয়াতে কোনো বন্যার প্রবণতাই নেই। 8 দেখে প্রশ্ন, নদী বাঁধ ভাঙলে কী ধরনের বিপর্যয় ঘটে?
নদীবাঁধ ভাঙলে কী ধরনের বন্যা বিপর্যয় ঘটে? বন্যা। 9 প্রশ্ন, ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে? ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশ? তোমার লিখে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে? অ্যান্সার হবে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। 10 প্রশ্ন, পৃথিবীর কোথায় সবচেয়ে সংখ্যায় টর্নেডো বেশি ঘটে? পৃথিবীর সবচেয়ে সংখ্যায় টর্নেডো হবে উত্তর আমেরিকার। 11 প্রশ্ন, কোন দুর্যোগ বিপর্যয় ঘটনায় ভূমজলের স্তর নেমে যায়? অ্যান্সার হবে খরার ফলে। অ্যান্সার কী হবে? খরার ফলে। 12 প্রশ্ন, 2004 সালে পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়ে? সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায়। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায়। ঠিক আছে, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায়। তো দেখো এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে 95 নম্বর পেজে দেখো বিভিন্ন বইতে অনেক বইতে 96, 97 পেজও থাকতে পারে, কোনো বইতে 93 নম্বর পেজও থাকতে পারে, বাট সেম আছে অ্যান্সার। 24 দুর্যোগ কি? পেজ নম্বর 84। দুর্যোগ কত প্রকার? পেজ নম্বর 85। 3 প্রশ্ন পেজ নম্বর 85-তে পেয়ে যাবে। বিপর্যয়ের বৈশিষ্ট্য পেজ নম্বর 85 নম্বর পাবে। 5 প্রশ্ন অ্যান্সার হবে 86 নম্বর পেজে। 6 প্রশ্ন 87 নম্বর পেজে। 8 প্রশ্ন 88 নম্বর পেজে অ্যান্সার পাবে। ভূমিধস কেন হয়? পেজ নম্বর 89 নম্বর পেজে। বিপর্যয় মোকাবেলায় সমাজের ছাত্রদের কী ভূমিকা? পেজ নম্বর 92। 11 প্রশ্ন 87 থেকে 88 নম্বর পেজে। খরা দুটি ফলাফল পেজ নম্বর 87। দুটি মানুষের সৃষ্টি বিপর্যয়ের নাম পেজ নম্বর 85। হিমালয় সম্প্রপাত কাকে বলে? দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব 90 নম্বর পেজে আছে, এটা 86 নম্বর পেজে আছে, যাকে বলে বন্যার দুটি কারণ। এবং তোমরা পেজ নম্বরগুলো জাস্ট দেখে নাও, পেজ নম্বরটা দেখে নাও তোমরা। 87, 87, 89, 88, 93। প্রশ্নমান 5 এটা 86 নম্বর পেজ, এটা 89, এটা 87 নম্বর পেজ, এটা 91 থেকে 92 নম্বর পেজ, এটা 92, এটা 93 নম্বর পেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে।